হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে তোমরা দেখেই বুঝতে পারছো থ্রটল বডি সম্পর্কিত একটা ভিডিও। প্রথমেই দেখে নাও, বাইকটায় স্টার্টিং প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা তোমরা দেখে নাও। এই যে স্টার্ট করে ছেড়ে দিচ্ছি, এক্সিলেটারটা ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছে। এক্সিলেটার যতক্ষণ ধরে রাখছি ততক্ষণ স্টার্ট থাকছে, ছাড়লেই আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাটার সম্মুখীন হওয়াতে আমার বাইক যেহেতু এখনও মাত্র 2.5 বছর হয়েছে, তাই আমি প্রথমে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট করি। তপসিয়ায় যে ওদের অথরাইজ সার্ভিস সেন্টার আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানে নিয়ে যাই বাইকটা। আমি বুধবারে বাইকটা নিয়ে গিয়েছিলাম। তো আমাকে বলা হলো এখন যেহেতু 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সব ছুটি আছে, তাই এক সপ্তাহ পরে নিয়ে আসুন, আপনি এখন ম্যানেজ করে নিন। বাইকটা স্টার্টই থাকছে না, আমি নাকি ম্যানেজ করে নেব। তাছাড়াও ওনার টেকনিশিয়ানরা দেখে বললেন যে আপনার ইসিইউ খারাপ হয়ে গেছে, ইসিইউ চেঞ্জ করতে হতে পারে, যার আনুমানিক দাম 10,200 বা 11,200, এবং তাছাড়া সেটাও করতে গেলে আমাদের 2-3 দিন টাইম দিতে হবে। মানে টোটাল সর্বমোটে 10 দিন মতো বাইক ফেলে রাখতে হবে, এবং যেহেতু আমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো নেই, তাই আমার প্রায় 10-12 হাজার টাকা আরামে বিল হবে। তা ঠিক আছে। তো যেহেতু হাতে হাতে কাজটা হবে না, তাই আমি বাইকটা নিয়ে চলে আসতে বাধ্য হলাম। কারণ এক সপ্তাহ 10 দিন ফেলে রেখে তারপরে সেটা কবে হবে, কত হবে, কী টাকা লাগবে, সব না জেনে তো এরকম ফেলে রাখা যায় না। আমি আমার হাওড়ায় নতুন রাস্তার মোড়ে সেলিম অটোর বলে যে দোকানটা আছে, আমি এখানে টুকটাক কাজ করাই। তো এখানেই দেখতেই পাচ্ছ, এই আমার হাতে থ্রোটল বডিটা রয়েছে, তার সাথে এই পাশের যে ইউনিটটা রয়েছে ব্ল্যাক কালারের, ওটা হচ্ছে ইসিইউ। ওটারই দাম 11,200 টাকা বা 10,200 অ্যাপ্রক্স একটা। আমি পারফেক্ট দামটা বলতে পারছি না, মনে নেই আমার। পার্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পার্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারো কী দাম আছে। ভেতরটা দেখতে পাচ্ছ কী পরিমাণে কালো হয়ে গেছে, কার্বন জমেছে সব। তো এটা পরিষ্কার করার পরের মুহূর্তটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এই কেমিক্যালটা দিয়ে, WD-40 এরকম কিছু একটা কেমিক্যালটার নাম মেবি। তো এই কেমিক্যালটা দিয়ে এই ছেলেটি পরিষ্কার করছে। ছেলেটি বাচ্চা ছেলে দেখতে হলেও, কিন্তু কাজ খুব ভালো। এবং আমার মাত্র 500 টাকা খরচা হয়েছে, থ্রোটল বডি ক্লিন করিয়েছি। আসার সঙ্গে সঙ্গে ওর জিনিসটা দেখলো, বুঝলো, ভিডিওটা আমি দেখালাম ওকে যে এরকম সমস্যা হচ্ছে, এবং বাইকটা স্টার্ট করেও সঙ্গে সঙ্গে ও দেখলো, দেখে যেটুকু বুঝলো, বুঝে ও বললো থ্রোটল বডি ক্লিন করান, আর কিছুই খারাপ হয়নি, আপনার ঠিক হয়ে যাবে বাইকটা। তো আমি যথারীতি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে দেখো কী করা যায়। ইসিইউ খারাপ হলে তো আর মুশকিল, কারণ অতগুলো টাকা দিয়ে ইসিইউ এখন কিনতে হলে মুশকিল। কিন্তু কোম্পানি আমাকে জোর দিয়ে গেল যে আর কোনো প্রবলেম নেই, আপনার ইসিইউ খারাপ হয়েছে। তো যাই হোক, আমি যথারীতি ওর কথা মতো আমার যেখানে যে মিস্ত্রিটি কাজ করছে তার কথা অনুযায়ী আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি করো, দেখি কী সমস্যার সমাধান করতে পারো। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার গাড়িটা কিন্তু অল টাইম স্টার্ট বন্ধ হচ্ছিল না, কখনো কখনো আবার নিজেই ঠিক হয়ে যাচ্ছে, নর্মাল চলছে। মেন হচ্ছে সমস্যা হচ্ছে আরপিএম ড্রপ হয়ে যাচ্ছিলো, মাইলেজ ড্রপ করে গেছিলো আমার, কিছু না হলেও 5 থেকে 6 কিলোমিটার মাইলেজ কমে গিয়েছিলো। তাই এইসব সিমটমগুলো ও শুনে আমাকে বললো যে এটা আপনার ইসিইউ খারাপ হয়নি, আপনার থ্রোটল বডি ক্লিন করান, থ্রোটল বডি ক্লিন করলেই পরিষ্কার হয়ে যাবে। আসলে আমার গাড়িটা প্রচুর চলেছে, 56,000 প্লাস হয়ে গেছে। তো ন্যাচারালি আমার পেট্রোল বা যে কোনো জ্বালানি সংক্রান্ত যেসব ময়লা আসে, সেই সবগুলো এখানে থ্রোটল বডিতে গিয়ে জমা হয়। তো জমা হলে সেখানে ন্যাচারালি ময়লা হচ্ছে। তাছাড়াও এছাড়া ডাস্ট নানা রকমভাবে, হয়তো কীভাবে ময়লা হয় সেটা তো আর আমার জানা নেই, কিন্তু ও যেহেতু বললো যে ময়লা হয়েছে ভেতরটা, ওটা আমাকে দেখিয়েও দিল চোখে। আমি দেখলাম পরিষ্কার, এখানে ওরকম কোনো লুকোচুরি ব্যাপার নেই। তো পরিষ্কার দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে আমাকে দেখালো যে কীভাবে কী নোংরা হয়েছে, এবং বললো আপনি সামনে বসুন। জাস্ট 15 থেকে 20 মিনিট টাইম লাগলো, থ্রোটল বডিটাও ক্লিন করলো। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, খোলা পড়াতেই যেটুকু টাইম, ভেতরে ক্লিন করতে বেশি সময় লাগে না। ওই WD-40 যে কেমিক্যালটা রয়েছে, সেই কেমিক্যালটা দিয়েও ক্লিন করছে। তো তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার কারণ হলো, রয়্যাল এনফিল্ড আমাদেরকে সার্ভিস সেন্টারগুলো আমাদেরকে সোজা কথায়, মানে পরিষ্কার বাংলা কথায় যেটাকে বলা হয় টুপি পড়াচ্ছে। আমি যদি এখন বাইকটা রেখে দিয়ে আসতাম, ওদের কাছে এরকম অনেক ইসিইউ আছে যেগুলো খারাপ হয়ে গেছে,
তাহলে আমাকে একটা খারাপ ইস্যু দেখিয়ে দিয়ে বলে দিত যে আপনার এই ইস্যুটাই ছিল, এবং আমার পক্ষে লোকেট করা সম্ভব নয় যে আমার গাড়ি থেকে কোনটা খুলেছে বা কী করেছে। কারণ যেহেতু আমাকে বলে দিয়েছে 1 সপ্তাহ থেকে 10 দিন বাইকটা রেখে আসতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার ওর পেছনে দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়, কারণ যেহেতু আমাকে রেখে আসতে বলেছে। তাই আমাকে যে কোনো একটা ইস্যু দেখিয়ে দিয়েই ওরা বলে দিল যে এটা আপনার খারাপ হয়ে গেছে এবং আমাকে নতুন লাগাতে হবে। কিছু করণীয় নেই আমার। সেক্ষেত্রে এই চিটিংবাজি কারবারগুলো যে রয়্যাল এনফিল্ড তার নিজের সার্ভিস সেন্টারগুলোকে কেন দেখে না, এইটাই আমার সবচেয়ে বড় খারাপ লাগে। এটা তো সোজাসুজি পার্টির সাথে চিটিংবাজি করা হচ্ছে। আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাননি, কী করিয়েছেন সেটা পরের কথা। আপনার থ্রটল বডি ক্লিন করলে হয়ে যাবে, যেটা 500-600 টাকা খরচা, সেটা ওরা প্রথমে বলবে না। ওরা প্রথমে কি বলবে, আপনার ইসিইউ খারাপ হয়ে গেছে, মানে যেটা একটা বড় মুরগি বানিয়ে দাও একে। বড় মুরগি বানিয়ে দিয়ে কীভাবে এর থেকে টাকাটা লুটে নাও, খিঁচে নাও, সেই চিন্তা প্রথমেই ওরা করে নিল। যে পার্টি থোড়ি বুঝবে যে থ্রটল বডি খারাপ ক্লিন করতে হবে না ইসিইউ চেঞ্জ করতে হবে, পার্টি তো বুঝবে না, কারণ গাড়িটা তো রেখে যেতে হচ্ছে। আমি বলে দেবো আমি কাজ করে রেখে দিয়েছি, 7 দিন পরে যখন জানাবো বলবো যে এইগুলো পাল্টাতে হয়েছে, সত্যি করেই একটা নতুন ইসিইউ লাগিয়ে দেবে, আপডেট ভার্সন। তো সেক্ষেত্রে লাগিয়ে দিয়ে আমাকে দেখিয়ে দেবে আপনার পুরনো মাল এটা, নতুন মাল এটা, আপনার পুরনো মালটা খারাপ হয়ে গেছিলো, খুলে ফেলে দিলেই তো ব্যাস ব্যাপারটা মিটে গেল। তাই সেক্ষেত্রে বন্ধুরা তোমরা সচেতন হও। আমি তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরলাম শুধুমাত্র একটাই জিনিসই মানে ব্যাপারে ওয়াকিবহাল করার জন্য, যে সবসময় যে অথরাইজ সার্ভিস সেন্টার ঠিক বলছে তা নয়। আমি তো চোখে যেটুকু দেখে বুঝলাম যে অথরাইজ সার্ভিস সেন্টার, সে বাজাজ হোক বা হিরো হোক বা হন্ডা হোক বা রয়্যাল এনফিল্ড হোক, সবকটা কোম্পানিরই প্রায় একই মোটো, পার্টিকে কীভাবে টুপি পরানো যায় এবং টুপি পরিয়ে কতটা বেশি টাকা খিঁচে নেওয়া যায়। যাই হোক, এই রিসেন্টলি আমার বাইকটা সার্ভিস হয়ে এসেছিলো, তারপরে মাত্র 600-700 কিলোমিটার চলেছে। তো তার মধ্যে ওরা যখন এক্সিলেটার কেবিল চেঞ্জ করেছে, ক্লাচ কেবিল চেঞ্জ করেছে, পুরো বাইকটা সার্ভিস করেছে, সব কিছু করেছে, ওরা নাকি কতগুলো পয়েন্ট চেক আপ করে, সব কিছু করে। তো তার মধ্যে ওরা এটা চেক আপ করলো না যে আমার স্টার্টিং ইস্যুটা হচ্ছে। আমি যখন মেনশন করেছিলাম যে আমার একটু স্টার্টিং প্রবলেম হচ্ছে, তাহলে ওদের তো তখনই থ্রটল বডিটা ক্লিন করে দেওয়া উচিত ছিল। কোম্পানিতে যে থ্রটল বডি ক্লিন হয় না তা তো নয়, কোম্পানিতে থ্রটল বডিও ক্লিন হয়, সবই হয়। এবং দেখতেই পাচ্ছ এই ছেলেটি কত সুন্দর নিখুঁতভাবে কাজ করছে। এবং এই WD-40 কেমিক্যালটা শুধুমাত্র এই বাইরের মিস্ত্রিটাই ব্যবহার করছে তা নয়, এটা কোম্পানিতেও ইউজ হয় এইগুলো ক্লিনিং করার জন্য। আমি নিজে চোখে দেখেছি, দেখেই তারপরেই তোমাদেরকে এখানে কমেন্ট করছি যে এগুলো তাহলে কোম্পানিরও তো উচিত যে নজর রেখে পরিষ্কার করা। আমি রয়্যাল এনফিল্ড কোম্পানিকে বলবো যে এগুলো আপনারা নজর দিন, যে পার্টিকে টুপি পরানো বন্ধ করুন এবং যে যতটা সম্ভব বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। না হলে কী হবে, আমরা বাইরে মুখো হতে বাধ্য। আমি প্রায় 2600-2700 টাকা দিয়ে বাইকটা AMC করিয়েছি। AMC করানোর পরেও আমাকে এখানে হোল্ডে ফেলে দেওয়া হলো এবং এইসব উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। তাহলে আমি যে কাজটা বাইরে আধ ঘন্টায় হয়ে গেল, সেটা ওরা আমাকে বলছে 10 দিন গাড়ি রেখে আসতে হবে। তাহলে কী যুক্তি আছে আমার রয়্যাল এনফিল্ডে AMC করিয়ে? আমি তো এই প্রশ্নটাই করেছিলাম। প্রথমত ওদের নানা রকম অসুবিধা। আজকে আমাদের সুপারভাইজার রাহুল দা আসেনি। রাহুল দা কে রে ভাই? রাহুল দা যদি না আসে, বা আমি তো যখন প্রশ্ন করলাম ম্যানেজারকে যে যদি রাহুল দা চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আপনারা কি সার্ভিস সেন্টার বন্ধ করে দেবেন? উনি ওখানে পুরনো স্টাফ, তাই উনি না এলে এগুলো কিছু হবে না, ওয়ারেন্টির কাজ বা যে কোনো কাজ। তাহলে ভাই উনি 4 দিন ছুটি নিয়েছেন ওনার পার্সোনাল প্রবলেমের জন্য, তো 4 দিন আমি কাজ করাবো না? গাড়িটা ফেলে রেখে দেবো? আমি গাড়ি চালাবো না? আপনাদের তাহলে অন্য টেকনিশিয়ানকে তৈরি করছেন না কেন? অন্য সুপারভাইজারকে তৈরি করছেন না কেন? যাই হোক, ওইসব প্রশ্ন আমার নয়। আমার প্রশ্ন হচ্ছে যে যখন ইসিইউ খারাপ নয়, সেটা চেক না করেই আগেই আমার ইসিইউ খারাপ এই বলে গাড়িটা জমা করে নেওয়া কোনো যুক্তি ছিল না। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ থ্রটল বডি ক্লিন করার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এবং আমি এরপরে চালিয়ে তোমাদেরকে তারপরে এই ভিডিওটা কমপ্লিট ফিডব্যাক দিচ্ছি যে গাড়ির আর কোনো প্রবলেম নেই।